পহেলা বৈশাখ কি মুসলিমরা পালন করতে পারবে? তাদের জন্য কি পহেলা বৈশাখ? হ্যাঁ, পহেলা বৈশাখ মানে হচ্ছে বাংলা নতুন বছর। আর আমরা তো বাঙালি, তাহলে নতুন বছর কেনই বা পালন করব না? নতুন বছর মানে হচ্ছে ভালো খাওয়া দাওয়া, ভালো পোশাক পরা, এরপর হচ্ছে শৃঙ্খলা বজায় রাখা। এরপর যদি কেউ উশৃঙ্খল চলাফেরা উশৃঙ্খলভাবে, তাহলে তো গুনাহ হবেই। উশৃঙ্খল পোশাক আশাক এবং ডান্স, তো এই সমস্ত মানে কাজগুলোর থেকে বিরত থাকতে হবে। সামাজিকতা বজায় রেখে ভালো কাজ, ভালো খাওয়া দাওয়া করতেই পারেন, কোনো সমস্যা নেই। আর আমরা বাঙালিরা কিন্তু নতুন বছর শুভ দিন মনে করি, কারণ এই দিনে যদি ভালো মতো সব কিছু চলাফেরা হয় বা ভালো খাওয়া দাওয়া হয় তাহলে সারা বছর মানুষ ভালো থাকবে। আর পান্তা খেয়ে সবার মন মেজাজ যেন ঠান্ডা থাকে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে বৈশাখের খাওয়া দাওয়া, তারপর হচ্ছে কি করা হইতেছে, সমস্ত সব কিছু নিয়ে আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম। আশা করছি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের কাছে ইনশাআল্লাহ ভালো লাগবে। তো সকাল ঘুম থেকে উঠে শুরু করে দিলাম রান্নাবান্নার কাজ। আর হচ্ছে ওই যে আগের দিন ভাত রান্না করে ভিজিয়ে রেখেছি। আসলে আমরা আজকে যে পান্তা ভাত খাই এমন না, পান্তা ভাত কিন্তু আমরা অন্য সময়ও খাই, বেশি খাওয়া হয় না, তবে মাঝে মাঝে আমরা খাই। পান্তা ভাতটা খেতে কিন্তু খারাপ না। এর মানে এই না উৎসব আর এই একদিনই পান্তা ভাত খেতে হবে এমন না। আপনার যখন খুশি তখনই আপনি পান্তা ভাত খেতে পারেন। ভাত বেঁচে যায় অনেক সময়, তখন আমরা সেগুলো ফালাই না, খেয়ে ফেলি পান্তা ভাত হিসাবে। তো যাই হোক, আজকে এখানে রান্নার আয়োজন চলতেছে হচ্ছে আলু ভর্তা, তারপর হচ্ছে ডালের বড়া আর বেগুন ভাজা, সাথে ইলিশ মাছ। এগুলো খাওয়া হচ্ছে আমাদের মনের এই যে খুঁতখুঁতানি, বছরের প্রথম দিন ভালো খাবার। তো ধনিয়া পাতা পেঁয়াজ টিয়াজ ডলে আলু ভর্তাটা করে ফেললাম। আর ওই পাশে বড়া ভেজে নেওয়া হয়েছে, বেগুন ভাজা, তারপর হচ্ছে ইলিশ মাছটা কেটে নিলাম, তো সেটা ভেজে নেওয়া। এরপর হচ্ছে সুন্দর করে পরিবেশন করব। মাছে হচ্ছে লবণ, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া, মানে অল্প অল্প করে মাখিয়ে এখন ভেজে নেওয়া হয়েছে। আগেরই ছিল বৈশাখ, এই জন্যই যে আমরা মাছটা কিনে এনেছি এমন না, ফ্রিজে ছিল তাই ভেজে নিলাম। না থাকলে অবশ্য আনতাম না যে আজকে আনতেই হইব আর খাইতে হইব, এমন না বিষয়টা। তো দেখুন ভাজা তো হয়ে গেছে, এই পাশে বড়াগুলো, তারপরে বেগুন ভাজা, চিংড়ি মাছ ভাজা, এখন হচ্ছে ইলিশ মাছ ভাজা। তো এইভাবে এই ভাজা পোড়ার কাজগুলো করে নিব। আর আপনার ভাইয়া তো চলে গেছে দোকানে, সে সকালের নাস্তা খায় না, তাকে বলছি যে আসতে হবে, খাইতে হবে। তো সে হচ্ছে এখন আসবে বলছি, তো সে আইসা পড়ছে। এখন খাবারগুলো আমরা সবাই একসাথে বসে খেয়ে নিব। তো দেখুন মাটির পাতিলগুলো আমার আগে থেকেই ছিল, তো এখন এটাতে রাখার কারণ হচ্ছে সৌন্দর্য। যেহেতু আমি ভিডিও বানাই, যার কারণে একটু গুছিয়ে মাটির পাত্রে গুছিয়ে রাখলাম। আসলে এটিতে করি যে খেতে হবে এমনও বিষয় না, আর না খেলেও কোনো গুণা নাই। এগুলো পান্তাই যে খেতে হবে আর এই দিনে এগুলো পালন করতে হবে এমন কোনো বিষয় না। তো যাই হোক, এই তো এখানে একটা প্লেট সাজিয়ে নিচ্ছি। মাছ ভাজা, মাছের ডিম, কাঁচামরিচ, ডালের বড়া, তারপর হচ্ছে বেগুন ভাজা, চিংড়ি মাছ, তারপর আলুর ভর্তা, এগুলো দিয়ে সুন্দর একটি প্লেট সাজানো হয়েছে। আর আপনার ভাইয়াকে খেতে দিয়ে দিচ্ছি, আর আমিও এখন খেতে বসবো, ছেলে মেয়েরাও বসে পড়বে। সকালের খাবারটা আজকে এইভাবেই খাওয়া হবে। তবে অনেক দিন ধরে ঠান্ডার সমস্যায় ভুগতেছি, তবে আল্লাহর রহমতে আজকে অনেকটা সুস্থ লাগতেছে। আপনার ভাইয়া বলতেছে পান্তা ভাত খাইলে আজকে সুস্থ হয়ে যাও। এতদিন ধরে তো মানে ঠান্ডা কিছুই খাইতেছিলাম না, আজকে খাইতেছি। আর অবশ্য আজকে তো ভয়েস দিতেছি, আজকে অনেকটাই ভালো লাগতেছে। আল্লাহর রহমত, প্রথম বছরের দিন আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে পুরোপুরিভাবে। যে সুস্থ থাকে তাকে বোঝাই যায় যে আমার আজকে কোনো প্রবলেম নেই, আর যার সমস্যা থাকে সে বোঝে যে তার কতটা ভিতর থেকে খারাপ লাগে। যাই হোক, এই তো আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করতেছি, এভাবেই খাওয়া দাওয়া করে নিচ্ছি। সকালে যেরকম খাওয়া হয় সেরকমভাবেই, তবে দু একটা পদ বেশি, এই আর কি রে শেফালি, তোরা পান্তা ইলিশ খাইতে আইতে কইছি, বাবা এসে কোন সুন্দর লেগে ফেলে সাজা দিয়ে দিছি। আমরা আইলে চলবো? হ্যাঁ, বাজে কটা? আমি তো দূরে কামের সময় এসে
শেফালি সকালে আসতে লেট করে ফেলেছে, 12টা বাজে। এখন দুপুরকার রান্নার আয়োজন চলতেছে। তো এই সময় ও আসলো, তো ওর জন্য রেখে দিয়েছিলাম, তাই এখন ওকে খেতে দিয়ে দিচ্ছি যে খেয়ে নাও তারপর কাজ করো। তো আমি কাটতাছি, যার কারণে ও আমার পাশেই বসছে। এমন না, শেফালিকে আমরা খেতে দিলে অনেক সময় ডাইনিং টেবিলে বসে, অনেক সময় ও হচ্ছে পাখির ঘরে বসে খেয়ে ফেলে, যখন যেখানে খুশি সেখানে। আমাদের বাসায় এরকম না যে ওকে পাখির রুমে দিতে হবে বা নিচে খাবার দিতে হবে, বিষয়টা এরকম না। আমাদের সাথে একসাথে বসায়ও ওকে খাবার দিয়ে আমরা একসাথে বসে খাবার খাই ডাইনিং টেবিলে। তো সব সময় আর কি সুযোগ আমিও মাঝে মাঝে নিচে বসে এইভাবে খাই। তো এই তো এখন হচ্ছে মুরগি কেটে নিলাম, আর মুরগিগুলো হচ্ছে ভেজে নেওয়া হবে। মুরগিগুলো ভাজতে দিছি, মানে চুলার গ্যাসটা কমে গেছে। এখন ডিমগুলো দেওয়া হয়েছে, এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব। তো আমরা ছোটোবেলা হচ্ছে বৈশাখ পালন করতাম কীভাবে, মানে এখন তো অনেকে ঘুরতে যায়, তারপর হচ্ছে মানে বিভিন্ন ধরনের পোশাক আশাক পরে। তো আমরা ছোটোবেলায় হচ্ছে ওই যে মেলা হয় না বা বাজারের ভিতরে ওটাকে গলিয়া বলতো, তো সেখানে যে মাটির হাঁড়ি পাতিল, তারপরে পুতুল, এইসব মাটির পুতুল ছিল, মানে বউ জামাই এরকম টাইপের পুতুল ছিল মাটির। তো সেগুলো আমরা কিনে আনতাম, মাটির হাঁড়ি পাতিল যেগুলো দ্বারা রান্না করে ওই সব জিনিস কিনে আনতাম। আর এখন তো মেলা হয়েছে অন্যরকম, সেটা এইসব মেলাতে হচ্ছে কি আরেকটা বাড়ি দিয়ে সব কিছুই পাওয়া যায়। আর ওই আমরা যে ছোটোবেলা যে মেলাগুলো বা গলিয়া যেটাই বলতাম, তো সেখানে হচ্ছে শুধু মাটির জিনিস আর এই যে খাবার দাবার যেগুলো থাকতো, মিষ্টি আইটেম, মানে বিভিন্ন রকমের খাবার থাকতো, আর হচ্ছে মাটির সামগ্রী থাকতো, তো সেগুলো কিনে আনা হইতো। তো দুপুরকার রান্নায় হচ্ছে আজকে বিরিয়ানি খাওয়া হবে। তো একটু বেশি করেই রান্না করব, বাসুরের জন্য নিয়ে যাব। তো সে তো হাসপাতালে, আগের দিনও গিয়েছিলাম, মানে আগামী দিন গিয়েছিলাম, ওই দিন হচ্ছে গরু মাংস রান্না করে নিয়ে গেছিলাম আর মাছ টাছ রান্না করে সাথে। আজকে নিয়ে যাব হচ্ছে বিরিয়ানি, যার কারণে একটু বাড়িয়ে রান্না করতেছি। আর বিকেলের দিকে হচ্ছে মেয়ের জামাইও আসবে, মেয়ের জামাই চলে যাবে, তো ওরা হচ্ছে বিকেলের দিকে আসবে, বলতেছে খাবে না, তারপর আমি রান্না করতেছি, ওদেরকে খাইয়ে তারপরে পাঠাবো। তো ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সন্ধ্যার দিকে চলে যাব সেখানে। তো এই তো এখন হচ্ছে আমি রান্না করতেছি, শেফালি ঘরটর মোছামাছির কাজগুলো ও করে ফেলবে। আমি শাড়ি পরে হচ্ছে কিছু করতে পারতেছি না, আমি বলতেছি যে আমি সকালে শাড়ি পরছি, এটা খুলে তারপর রান্না করি। আমার মেয়ে আর শেফালি হচ্ছে আমাকে শাড়ি পরতে দিবে না, শাড়ি পরে এত গরমের ভিতরে রান্না বান্না করতে খুবই ঝামেলা। তো মাংসটা তো আগে ভেজে নিয়েছিলাম, এখন এখানে একটু গুঁড়া দুধ গোলায় দিলাম, টক দই ছিল না, টক দই দিয়ে রান্না করলে একটু টেস্ট ভালো আসে, তো সেটা ছিল না, যার কারণে সেটা প্রস্তুত করলাম। আর এখানে ঘি দিয়ে দিলাম, রান্নাটা প্রায় হয়ে আসার পর ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার থাকে, যার কারণে দিলাম। ওই পাশে গরম পানি বসেছি চালটাতে দেওয়ার জন্য। বিরিয়ানি বা পোলাও রান্না করার সময় কিন্তু গরম পানিটা দিতে হয়, তাহলে কি ঝরঝরাটা বেশি থাকে। এই জন্য অনেকে হচ্ছে একলগে ঠান্ডা পানি দিয়ে বসিয়ে দেয়, আসলে সেটা লেটাপেটা হয়ে যায়। তো ওইভাবে না, গরম পানিটা মেপে বসিয়ে দিলে পারফেক্ট রান্নাটা হয়। তো আমি সয়াবিন তেল দিয়ে বসিয়ে দিচ্ছি, আর এই তো হয়ে গেছে, আর একটু হবে, চুলার আঁচটা কমিয়ে রেখে দিবে, একটু পরপর না নেড়ে দিলে হচ্ছে এই লেগে যাবে, যার কারণে আমি একটু নেড়ে দিই আর কি। আর ফাঁকে ফাঁকে হচ্ছে নেড়ে দিব, আর ওই পাশে চালটা বসিয়ে দিব। তো যারা ভিডিওটা দেখতেছেন আপনারা শেষ পর্যন্ত দেখুন, খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে কি হয়। তো এই তো এখন হচ্ছে চালটা দিয়ে এখানে আবার একটু নেড়ে দিচ্ছি, আর ওই পাশে চালটা এখন ভালো করে কষিয়ে তারপর আমি গরম পানি করে রেখেছি সেটা ঢেলে দিব। আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি চালটা। শেফালি তো ঘর মুছতেছে, ফার্নিচারগুলো মোছা হয়ে গেছে, এখন ঘর মুছতেছে। তো এই পাশে আমি পানিও দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ করেছি। তারপর চালের মানে সমান সমান পানিটা শুকায় যখন হইলো, এই সময় আমি রান্না করা গোশটা ঢেলে দিয়েছি, আর দমে এখন দিয়ে দিলাম। দমে দেওয়ার পর ঢাকনা উঠিয়ে আমি হচ্ছে এখন নেড়ে দিব। নাড়ার আগে হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি, চালটা যখন ফুটে যাবে নামানোর আগ দিয়ে হচ্ছে আপনি ঘিটা দিয়ে ভালো করে নিচের ভাতগুলো, মানে নিচের যে ফুটছে চালটা সেইটা উপরের দিকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সব জায়গায় সুন্দর মতো ফুটবে, পারফেক্ট হবে। তো হয়ে গেছে, পাতিলটা ভরে গেছে, এইভাবে উল্টানোর পর পাতিলটা একদম ভরে গেছে, নিচেরগুলো ফুটে সুন্দর মতো গেছে। তারপরে এই যে খাওয়া দাওয়ার জন্য এখন আমরা রেডি, খাওয়া দাওয়া করব।
করব। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। এখন গরমের দিন একটু শুইলে ঘুম ঘুম ভাব আসে, তো একটু ঘুমাইছিলাম। তারপর হচ্ছে ভিডিও আবার এডিটিং করলাম, কারণ আপলোড দিব। তারপর এই জন্য আমি এগুলো মিলাইতেছিলাম। তারপর আবার মেয়ে ছাদে গেছে, তখন আবার ছাদেও চলে গেছি যে একটু শ্যুট নিয়ে আসি ওইখান থেকে, আমার আপুদের সাথে ভাইয়াদের সাথে শেয়ার করি। তো এই যে মেয়ে হচ্ছে তার স্টুডেন্টদের সাথে পিক তুলতেছে, আরও আসার কথা ছিল, সে লেট করতেছে। আমি একটু শ্যুট করে চলে আসছি। বড় মেয়ের জামাই আবার চলে আসবে। তো এখানেই বিদায় নিচ্ছি।